আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো সকালে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে, তো এগুলো আমি ঝুড়িতে ঢেলে নিলাম। তো এখানে ছিল ভেন্ডি, পটল, ছড়া, করলা, সাথে আলুও ছিল। তো এগুলোই নিয়ে আসা হয়েছে। তো এগুলো আমি এখানে ঢেলে নিয়েছি, আর সাথে ছিল মাছও। তো মাছগুলো নিয়ে আম্মা ছাদে চলে আসছে কাটাকাটি করার জন্য। তো ঘরে তো আর কাটাকাটি করা সম্ভব নয়, তাই ছাদে কাটাকাটি করা হয় আমাদের মাছ নিয়ে আসলে। তো এখানে আম্মা অবশ্যই মাছগুলো কাটতেছিল, আর আমিও আসছিলাম ছাদে। তো এসে দেখতেছিলাম যে আম্মা এখানে মাছ কাটতেছে, আর পানিগুলো যে খাবারের পানি এগুলো ভরে নেওয়া হয়েছে বোতলে। তো আমি এগুলি দেখতেছিলাম, আর এখানে কিছু ছিল বালতির মধ্যে নিয়েছি, আর কিছু এখানে টাঙ্কির উপরে রাখা হয়েছে। তো এগুলো নেওয়া হবে। তো আমি এখানে বালতির যে বোতলগুলো বড় ছিল এগুলো আমি নিয়ে নিচে চলে আসলাম। তো নিচে আসার মুহূর্তে আমি একটা গাছের মধ্যে দেখতে পেলাম কিছু ফুলও কিন্তু ফুটে আছে। এখন রুমে চলে আসছি। তো আসার পর ছেলে মেয়ের জন্য এখানে নুডলস সিদ্ধ বসিয়ে দিলাম। তো ছেলেকে তো কোনো রকমে খাওয়াইতে পারি, মেয়েটাকে তো খাওয়ানো যায়ই না। ওকে খাবারের কথা বললে ও শুধু কান্না করে, খাবার খাওয়াবেই না। তো এই ফাঁকে আমার নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন বাটিতে নিয়ে নিতেছি ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা করার পর ওকে খাইয়ে দিব, তো সেই জন্যই ঠান্ডা করে নিতেছিলাম। তো এই তো এখন আমার ঠান্ডাও কিন্তু হয়ে গেছে। তো এটা এখন আমি ওকে খাইয়ে দিব। তো এই তো নিয়ে আসছি। এদিকে আশ্বিন স্যারের অবস্থা দেখেন, সে নিজে একাই তো চালাতে পারে না, তার মধ্যে পিছনে আরেকজনকে বসিয়েছে। এখানে আশ্বিন স্যার আমার সাথে রেগে বসে আছে। তো সে আমার কাছ থেকে একটা খেলনা বায়না করতেছিল, কেন আমি তার দাদুর বাড়িতে খেলনাটা রেখে আসছি। তো হঠাৎ করে তার খেলনার কথাটা মনে পড়ে গেছে। তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে চলে আসলাম। তো এখানে এসে দেখি আম্মা দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে রান্না করতেছিল এক পাশে, আর আমি এগুলো দেখতেছিলাম। ভেন্ডি কেটেছে, তো ভেন্ডিটা মাছ দিয়ে রান্না করা হবে। পেঁয়াজ, মরিচ, রসুন, করলা, আলু এগুলোও কাটা হয়ে গেছে। আর এদিকে সবাই মিলে আর কমলি, আলু টোকা, কচু এগুলো বেছে নিতেছে। এগুলো দুপুরে রান্না করা হবে, তাই এগুলো সবাই মিলে বেছে নিতেছিল। এখন চলে আসছি দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এখানে ছিল ভেন্ডি দিয়ে মাছের তরকারি, আর ছিল করলা ভাজি আলু দিয়ে, সাথে ছিল আগাডুগার যে তরকারিটা, এটা মাছ দিয়ে শুকিয়ে দিয়ে রান্না করা হয়েছে। তো এগুলো দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করবো। বিকেলবেলা আশ্বিন স্যারকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো যারাই আমার ভিডিও দেখেন তার প্রত্যেকে আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। ছাদে আসার পর চলে আসলাম ওই ফুলগুলো দেখতে, কিন্তু সকালে যেই ফুলগুলো ফুটে আছিল দেখছিলাম, এখন সেগুলো আবার মিশে গেছে। তো এখন কিন্তু গাছের ফুলগুলো নেই। তো হয়তো সকালেই ফুটে আবার সন্ধ্যায় মিশে যায়, এরকমই হয়তো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো চলে আসছি ছাদে। ছাদে ছেলে মেয়ের কিছু কাঁথা ছিল, তো এগুলো দিয়ে গেছিলাম। আর আজকে রোদও তেমন উঠিনি, তো তারপর দিয়ে গেছি, কারণ ঘরে থাকলে তো আর শুকোবে না, তাই দিয়ে গেছিলাম। তো এখন যতটুকুই শুকাইছে এখন নিতে চলে আসছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর দেখতেই পারতেছেন চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। আর এইদিকে মরিচ গাছেও ফুল আসছে, মরিচ ধরবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।